দাদা হুজুর কিবলা যেমন পীর ছিল তেমন তার মুরিদও ছিলেন। আর এখন বর্তমান রাগ করবে না, যেমন হুজুর তেমন মুরিদ। বর্তমান কানা বেগুন আর টেড়া খদ্দের। কানা বেগুন আর কি বললাম? টেড়া খদ্দের। টেড়া খদ্দের, টেড়া বোঝেন তো? এখনো হুজুর, আগেকার হুজুরদের ওয়াজ শুনলে মানুষ পাগল হয়ে যায়। এই কাঁটারাঙ্গা গ্রামে 19শে ফাল্গুন আমার আব্বাজান আসতেন, জিজ্ঞাসা করুন, মানুষ পাগল হয়ে ছুটে ছুটে আসতেন। শুধু কাঁটা গ্রামের মানুষরা আসতেন না, যারা মুরব্বী আছে জিজ্ঞাসা করুন, বয়স্ক লোক যারা আছে জিজ্ঞাসা করুন। 10 মাইল 12 মাইল 15 মাইল দূর থেকে মানো হারকিন জ্বলিয়ে জ্বলিয়ে হুজুরদের ওয়াজ শুনতে আসতে। কথা ঠিক না বেটে? আর এখন হুজুরদের ছেলেরা আলেমরা ওয়াজ করছে, মানুষ আর আসে না, ঘোরাফেরা করছে। কেন বলেন তো? তফাৎটা এই জায়গায় হলো কেন জানে? তখনকার হুজুরদের জবানটা ছিল পাক পবিত্র, আর এখনকার হুজুরদের পাক পবিত্র হবে কেমন করে বলুন? বললে মা মার খায়, না বললে বাপ খায়। ও নবীর উম্মতেরা, তখনকার হুজুরা সুদের বাড়ি, ঘুষ করে বাড়ি, মদ করে বাড়ি খেতেন না, টিভিওয়ালার বাড়িতে খেতেন না। যদি কেউ যদি কোন রকম যদি তার মধ্যে পেঁয়াজ রাখে খাবার মধ্যে, খাদ্যের মধ্যে, টপ করে হুজুর কেবলা ধরে ফেলতেন। জান না চন্দনেশ্বর পাশে আপনাদের গ্রামে আছে কি হয়েছে কি জানি না, হুজুর কেবলা কেরামত। দক্ষিণ বনগ্রাম নাম শুনছেন? চলে যান দক্ষিণ বনগ্রাম। আব্বাজান যেতেন ছোট হুজুর কেবলা। যে বললে বাবা আমাকে বড্ড ভোগ লেগেছে, বাবা ঠিক এরকম, বাবা খিদে লেগেছে, ভোগ লেগেছে, বাবা ভাত নিয়ে আসো। বাড়িওয়ালা বলে হুজুর ভাত ঠান্ডা হয়ে গেছে, রান্না অনেকক্ষণ ধরে করেছি তো, ভাত ঠান্ডা, একটুখানি একটু সময় দেন হুজুর, রান্না চাপায় গরম ভাত। আরে বাবা খিদে লেগেছে, যা আসে নিয়ে আসো, ভোগ লেগেছে বলছি। হ্যাঁ জিজ্ঞাসা করবেন, আমি প্রমাণ দিয়ে দিচ্ছি, ঠিকানা বলে দিচ্ছি, বনগ্রাম। ওইখানে জলসা হয় প্রতি বছর। কথা বলে 10ই চৈত্র জলসা হয়, ওইটা আমার আব্বার কায়েমি জলসা। যেমন এখানে 19শে ফাল্গুন, ওখানে 10ই চৈত্র ওই জলসা। আমি প্রতি বছর আমি যাই। গতবারে এখন ভাত দিয়েছেন, বাড়িওয়ালা ঢাকা দিয়ে ভাত নিয়ে এসছেন, বা থালি বাসন ঢাকা দিয়ে নিয়ে এসছে। আমার আব্বা যান ছোট হুজুর কেবল ভাত খাবে, ভাতে ঠান্ডা ভাত নিয়ে এসছে, ওই ভাত নিয়ে এসছে। হাত দিয়ে দেখে গরম ভাব উঠছে, জোরে বলুন সুবহানাল্লাহ। গরম ভাব উঠছে। তখন বলে বাবা তোমার ভাত বললে ঠান্ডা, এই তো গরম ভাব উঠছে। হুজুর কেবল ভাত নিয়ে খেতে খেতে বললেন, বাবা বাড়িওয়ালা শোনো বাবা, এই ভাতটা আমি আর খাবো না, দিয়ে চলে যাও। কেন হুজুর খাবেন না বলুন? আপনি তো বললেন বড্ড খিদে লেগেছে, ভোগ লেগেছে। হুজুর আমি তাই তাড়াতাড়ি করে ঠান্ডা ভাত দিলাম। হুজুর আপনি এখন বলছেন ভাতটা নিয়ে চলে যেতে, বলছেন কেন, খাবেন না কেন? বলে বাবা শোনো বাবা, এই বাড়িওয়ালা তুমি আল্লাহর দিকে চেয়ে চেয়ে বলো, কোন গাছের পাতা কুড়িয়ে কুড়িয়ে তুমি রান্না করেছিলে, সেই গাছের পাতার মালিককে কি তুমি বলেছিলে? বলেছিলে বাবা পরের গাছের পাতাগুলো পড়েছিল, তুমি তাতে রান্না করলে, আমি খাবো না বাবা। তা আল্লাহর ওলি যারা হয়, ওই জন্য মেরে হুজুর কেবলা বলতেন, জাহিরি চোখ খুলে চোখ, কলবের চোখ খুলো। যারা যাদের কলবের চোখ, অন্তরের চোখ খুলে, আল্লাহ তাকে রোহানি হালতে তাকে দেখিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝলেন না? আর এখনকার হুজুরা জানে বাঁচাবাচি করলি আমার নিজেরই লস। ওই জন্য তো কানা বেগুন আর টেড়া খদ্দের।
করলে আমার নিজেরই ক্ষতি। ওই জন্য দেখছেন না সুদের বাড়ি, ঘুষ করে বাড়ি, মদ করে বাড়ি হুজুরা খাওয়া শুরু করে দিয়েছে। টিভি ওয়ালার বাড়িতে খাওয়া শুরু করে দিয়েছে। মলিশা হোক আর পিসা, দেখছেন না আমার ভাই জানে এরা এখনকার হুজুর মলিশারা জানে বাঁচাবাচি করলি আমার নিজেরই লস হয়ে যাবে। অতএব তুমিও সুদ খাও, হুজুরা জানে তোমরা সুদ খাও, আমরা সুদ খাই। তুমিও সুদ খাও, আমিও সুদ খাই। তুমিও ঘুষ খাও, আমিও ঘুষ খাই। তুমিও গু খাও, আমিও গু খাই। তুমিও গু খাও। সে মুরিদ কোথায়? আমার আব্বা জামানের আমলে আমরা দেখেছি ছোটবেলায়। একটু তো আব্বা জানের ছোট হুজুর কেবলা সোহবতে, বাপ চাচাদের সোহবতে একটু বসিয়েছি অন্তত। হ্যাঁ, দেখছেন না বাপ চাচার সোহবতে বসে বসে আদর্শ কোন দেখছেন না আমার ভাইদের সব। আর আমাদের বাদে ছেলেরা কি হাল হবে আল্লাহ পাকই জানে। বুঝলেন? গুল গিয়া গুলশান গিয়া জঙ্গে ধতো রহ গিয়া। গুল গিয়া গুলশান গিয়া জঙ্গে ধতো রহ গিয়া। ফুল ছিল বটে, ফুলের খুশবুটা বেরিয়ে চলে যাচ্ছে। কথা ঠিক না বেটে? ফুল ছিল, ফুলের খুশবু বেরিয়ে চলে যাচ্ছে। আছে কি জানেন, ধুবলো গাছটাই পড়ে যাচ্ছে। তবে কোন আলেম কোন হুজুরের ছেলে কি করছে আমার দেখা দরকার নাই। ফুরফুরা শরীফে হুজুরদের ছেলেরা যদি চিটিম্বায় লম্পট দাগাবাজ ভাঁওতাবাজি হয়ে যায় আমার দেখার দরকার নেই। আমরা আবু বকরের মুরিদ যখন দাবি করে বেড়াচ্ছে, আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না, এটাই মাথায় রাখবেন। ফুরফুরা শরীফে কেউ থাকো নাই থাকো, হুজুরের ছেলে কি হবে না আমার দেখার দরকার নাই, এটাই মাথায় রাখবেন। আমার পীর মুজাদ্দেদ জামান ফুরফুরা জমিনের জিন্দা ওলি শুয়ে আছে। আরো জোরে বলুন। আমার দাদা হুজুর আমার পীর আবু বকর জিন্দা জিন্দা পীর শুয়ে আছে। আমরা দাদা হুজুর ছাড়া কাউকে চিনি না। আমরা এই হুজুরের মুরিদ নয়। কালিমুল্লাহ হুজুর, মারুফ হুজুর, ওমর হুজুর, সাইফুদ্দিন হুজুর, নুরুদ্দিন হুজুর, বাকিউল্লাহ হুজুর, হ্যাঁ তহা হুজুর, আব্বাস হুজুরের মুরিদ নয়। আমরা মুরিদ ইসমাইল হুজুর, ইব্রাহিম হুজুর মুরিদ নয়। আমরা ছোট হুজুর, মেজ হুজুর, বড় হুজুরের মুরিদ নয়। আল্লামা রুহুল আমিন সাহেব, শশীনা পীর সাহেব, দরগা পীর সাহেব, আব্দুল মাহবুব সাহেব, সুফি আব্দুল সাহেব হুজুরের মুরিদ নয়। আমরা মুরিদ হলাম আবু বকরের মুরিদ। আবু বকরের নিয়মে যারা চলবে তাকে আমরা ভালোবাসবো। কথা ঠিক না বেঠিক? নেতা পাল্টাতে পারে কিন্তু নীতি নীতি পাল্টা। বুঝলেন? পরিষ্কার মুরিদ শুরু বড় দাবি করলে হয় না। বড় পীর সাহেব হুজুরের সবে সানি করছেন আজকে। বড় পীর সাহেব হুজুরের আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ সবে সানি করেছেন। শুধু সবে সানি করলি হয় না, বড় পীর সাহেব হুজুরের আদর্শটা লক্ষ্য রাখুন। ওনার জবানটা এত পবিত্র, বড় পীর সাহেব হুজুরের জবানটা এত পাক পবিত্র ছিল ভাই জানেরা। রাস্তা দিয়ে যাচ্ছেন আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর, রাস্তা দিয়ে বাজারে দিয়ে যাচ্ছে, বাজারে রাস্তা দিয়ে যাচ্ছেন। একটা দোকানদার কড়াতে আন্ডা সেদ্ধ করছে, কড়াতে আন্ডা সেদ্ধ করছে রে। দোকানদার এই কড়া থেকে আল্লাহর ওলি বড় পীর সাহেব হুজুর খালি এতটুকু জবানে বলেছিলেন, আল্লাহ আল্লাহ এই এত মুরগির আন্ডা যে সেদ্ধ করছে আল্লাহ গো, আল্লাহ এই আন্ডা গুলি দিয়ে আল্লাহ আপনার বাচ্চা দিতেন, মুরগি হতো, বাচ্চা হতো। এই বাচ্চা যদি হতো দুনিয়াতে, এই বাচ্চাগুলো আপনার তসবিহ পড়তেন, আপনার জিকির করতেন। আল্লাহর হুকুমে বলার সাথে সাথে ওই ফুটন্ত পানি থেকে, ওই আন্ডা থেকে ফুরফুর করে মুরগির বাচ্চা বেরিয়ে চলে আসছে। আরো জোরে বলুন। এত জবানে পবিত্র ছিল তার।
জবান পাক ছিল বড় পিসে ফুটন্ত পানি থেকে বাচ্চা উঠেছে। আল্লাহ এই বাচ্চা যদি দিতেন, আল্লাহ বলেছিলেন আল্লাহ এই বাচ্চা যদি হতো, আল্লাহ শুধু আপনার বান্দারা শুধু তসবিহ পড়ে না, আল্লাহ বলছেন আসমান জমিনে যত প্রাণী আছে, আসমান জমিনে যত প্রাণী আছে, শুধু বান্দা শুধু আল্লাহ থেকে করে না, 18,000 মখলুকাতি সবই আল্লাহর তাসবিহ পড়তে থাকে। আরো জোরে বলুন, শুধু মানুষ জিকির করে না, আল্লাহকে সব প্রাণীরা আল্লাহকে ডাকে। আর সব প্রাণীর রুজির মালিককে মিলাচ্ছে আল্লাহ। আল্লাহর একজন নবী বলেছিলেন আল্লাহ আমাকে হুকুম দেন আপনার 18,000 মখলুকাতকে আমি সব দাওয়াত করে খাওয়াবো, যে যেমন খায় তার তেমন জোগাড় করবো। বাঘের খোরাক আলাদা, সিংহের খোরাক আলাদা, ঘোড়ার খোরাক আলাদা, জিরাফের খোরাক আলাদা, গরুর খোরাক আলাদা, ছাগলের খোরাক আলাদা, ভেড়ার খোরাক আলাদা, পাখি খোরাক আলাদা, উন্মুন্ড খোরাক আলাদা, মানুষ খোরাক আলাদা, সব একটা একটা করে 18,000 মখলুকাতের খোরাক খাবার জোগাড় করে কি হযরত সুলাইমান আলাইহিস সালাম বলছে আল্লাহ আমাকে হুকুম দেন আমি একটু সবাইকে দাওয়াত করে খাওয়াবো। আল্লাহ বলছে না তুমি পারবে না, খাওয়াতে পারবে না। না আল্লাহ একবার আমাকে সুযোগ দেন, এক বেলার জন্য আমাকে সুযোগ দেন। সামান্য এই আমাদের যারা বাপ মা আছে জিজ্ঞাসা করুন, আল্লাহ চালানেওয়ালা চলছে, একটা সংসার চালানো মুখের কথা নাই, 50-60 জন তো দূরের কথা, এই 5-7 জনকে নিয়ে ছেলে মেয়ে চালাচ্ছে, তাও হিমশিম খেয়ে যাচ্ছে, কথা ঠিক নাই। আবার তার উপরেই একটা বিয়ে করে ফেলে আর একটা, ওই জন্য মারামারি করতে হবে। কারোর সাথে মারামারি কি, যদি আপনি কারোর সাথে দুশ্মনী করতে চান, মারামারি করবেন না, বুঝে বাজছে একটা বিয়ে আছে আর একটা বিয়ে দিয়ে দেন, বুঝতে পারছেন? একটা বিয়ে করেছে আর একটা বুঝে বাজে মাথায় হাত বুলিয়ে দে, আর একটা বিয়ে কর না রে, খালি বিয়েটা দিয়ে দেয়। এখনকার মেয়েরা নাই সব ভাগ দেবে, এখনকার মেয়েরা যা হবার হয়ে গেছে মুরব্বীর আমলে। কি প্রতিটা মুসলমান যদি মাথায় টুপি দিয়ে বেড়াতাম, প্রতিটা মুসলমান যদি দাড়িটা রাখতাম, প্রতিটা মুসলমান যদি পাঞ্জাবি লুঙ্গিটা পরে বেড়াতাম, তাহলে এই মুসলমানদের এই হালটা হতো না। এখনকার মুসলমানদের দেখে চিনা যাচ্ছে না হিন্দু ছেলে না মুসলমানের ছেলে। আবার দেখবেন নবীর উম্মতিরা রাত চাঁদ রাতে সারা রাত ধরে একদম পুরো একদম শেপ হয়েছে, ঈদের নামাজ পড়তে যাচ্ছে স্যুট শার্ট পরে, আবার হাতে একটা বালা পরে, চুলের ছাঁট মেরে আবার টুপিটা মাথায় দিয়েছে, টুপিটা মাথায় দিয়ে মানে না দিবার ঈদের নামাজ পড়তে চলে যাচ্ছে যেন বিশাল নামাজি, আবার বেরুজদার আবার নামাজের আগে কাতারে লাইন দিয়েছে। একটা রোজার আবার খোঁজ নাই, সারা শয়তান সারা মাসটা খেয়েছে, আবার একটা বেরুজা আছে শয়তান রোজাদারদের পাশে বসে বসে ঝেড়ে খাবার লাইন করে। কি আছে না ঝেড়ে খাবার লাইন, বাসন ভর্তি করে দিয়েছে, মুখ শুকিয়ে বলল, মুখ শুকিয়ে আবার মাঝে মাঝে করছে। বেরোজদারটা বলছে তুই এমন অভিনয় করছিস নাই, আহা তোকে কি ভাবছে জানিস, বেচারা মনে হচ্ছে সেহরিটাও খাইনে কষ্ট হচ্ছে। চোরের মায়ের বড় গলা, ই আবার বেরোজদারটা রোজাদারকে ঝাড় দিচ্ছে, চুপ কর, রোজারে কিছু বলে মাথা কিনে ফেলেছি নাকি,
बेरोजगार बोलছে এই শোন রমজান নেই রাখা ইফতার নেই করেগা বেঈমান মরদে সে মর जाएगा বলছে রোজা তো রাখতে পারিনি ইফতারটা যদি না করি বেঈমান হয়ে মরব নাকি শয়তানের কথা দেখেছি যতগুলো বেরোজগার ঘুরে বেরিয়েছে রোজার সময়তে খেয়েছে শুনে রেখে দাও তোমার খাওয়াটা ভাতটা খেলে হারাম খেলে তরকারি গুলো খেলে হারাম খেলে এটা ইহিয়া হুজুরের দলিল না ইহিয়া হুজুরের বাপ দাদা 14 পুরুষের দলিল নয় এটা বড় পিসা হুজুরের দলিল নয় মেয়ে মানুষরা যদি স্বামীর অত্যাচারে কি করবে স্বামী জুলুম করে জালিমি করে অত্যাচার করে কি করব স্বামীকে রান্না করে খাওয়াচ্ছে রাসূলুল্লাহ বলছেন ওই মেয়ে মানুষটা ওই স্ত্রীটা তার স্বামীকে হালাল জিনিস খাওয়াচ্ছে না হারাম জিনিসটা তাকে তুলে তুলে খাওয়াচ্ছে তরকারি ভাত তরকারি পানি টানে কেননা আল্লাহর হুকুমটাকে অমান্য করা মানে হালাল হবে না হারাম হবে জোরে বলুন হ্যাঁ হারাম খাচ্ছ আবার খেয়ে দে একদিন চাঁদতে ঈদের লাইন দিয়ে চাল্লাহ তুমি যতই ঈদের নামাজ পড়ো বেরোজগাররা তুমি যতই সেজে সুজে ঈদের নামাজ পড়ে তোমার জন্য এটা ঈদ নয় ওই ঈদের নামাজটা বেরোজগারদের জন্য নয় তুমি যতই সেজে সুজে ঈদের নামাজ পড়তে যাও তোমার জন্য ঈদের নয় এই ঈদটা হলো একমাত্র রোজাদার বান্দাদের জন্য আরো জোরে বলে রে কেননা শুনে রেখে দাও এই বেরোজগাররা তোমাদের কি ব্যারামটা রোজার সময় আসে আল্লাহ বলছে যতই ব্যারাম আসো রোজা কার অর্ডারে রাখি জোরে বলুন এই রোজা আমরা পিসাবদের অর্ডারে রাখি না বড় হুজুর মেজ হুজুর ছোট হুজুর দাদা হুজুর খাজা হুজুর বড় পিসাব অর্ডারে রাখি না কোন ওলি গস কুতুবদের অর্ডারে নয় এই রোজাটা রাখি আমরা বড় পিসাবদের অর্ডারে নয় এই রোজা রাখি কোন ইমামদের কোন পীর কোন সাহাবা হুজুরদের অর্ডারে রাখি না এমনকি এই রোজাটা রাখি আমার নবী পাকের অর্ডারে রাখি না শুনে রেখে দেন এই বেরোজগাররা তোমরা শোনো শোনো ভালোবাসো নেই বাসো শুনে রেখে দাও শুনে রেখে দাও এই রোজা শুনে রেখে দাও কোন চ্যালেঞ্জ দিতে পারবে না নবীর উম্মতেরা কোন যে মানুষ পৃথিবীর কোন মানুষ বলতে পারবে না চ্যালেঞ্জ দিতে পারবে না এই মানুষটা রোজা রেখে মারা গেছে কেউ বলতে পারবেন একটা প্রমাণ দেখাতে পারলেই বলবো হ্যাঁ ভাই আমার ভাই ওই লোকটা রোজা রেখে মারা গেছে ওই লোকটা রোজা রেখে মারা গেছে রোজা রেখে কখনোই মরতে পারে না আল্লাহ নিজে কথা দিয়েছে মরে যেতে পারে ক্যান্সারে অসুখে মরে যেতে পারে আমার ভাই জানেরা সুগারে মানুষ ভুগে ভুগে মরতে পারে কিডনি নষ্ট হয়ে গেছে মারাতে মারে জন্ডিস পেকে গেছে মারা গেছে জ্বরে জ্বর হয়েছে এত জ্বর এসেছে আল্লাহর হুকুম মারা গেছে পায়খানা বমিতে ডায়রিয়াতে মারা গেছে নবীর উম্মতেরা হাঁপানিতে আমার আজমাতে মানুষ মারা যায় কেউ বলতে পারবে না ওই মানুষটা জ্বরে কি রোজা রেখে মারা গেছে আরে শুনে রেখে দাঁড়ো রোজাকে মারা রোজা কখনো রেখে মরে যায় না যদি কোনো বিমার হয় কোনো বিপদ হয় রোজা যদি না রাখতে পারে আল্লাহ বলছে তুই আমার রোজা রাখ যদি কিছু হয়ে যায় রোজাদারদের স্বয়ং বদলা আমি আল্লাহ নিজে আছি আরো জোরে বলুন রোজাদারদের বদলা কে আল্লাহ বুঝলেন তাই বলছি খুব সাবধান ভাই জানেরা পরিবর্তন হয়ে যান ও নবীর উম্মতেরা বেশি রমজানে মুক্তিসার করো ভাই জানেরা যে বড় পিসের রহমতুল্লাহ আলাইহি ওনার আম্মা জান এত ফেরেশ ছিলেন বড় পিসা হলেন আম্মা জান জীবনে কখনো মুক্তি
বাজে ভাষা বেরোতো না, জীবনে কারো বাড়ি যেতেন না, জীবনে কারো জিনিসে হাত দিতেন না। বড় পীর শাহ হুজুরের আব্বাজান একটা ফল খেয়েছিল বলে তার জন্য 12 বছর ফুলের বাগানে পানি দিয়েছে। ক বছর? আর আমরা লোকের কত ঝেড়ে খাচ্ছি, কত খেয়ে খাচ্ছি। এই আমের টাইমে এই এত বড় আম হয়েছে, আর একটু বড় হল, দু চারটা আম পেড়ে নিয়ে নেয় একদম ফটাফট করে ইট মেরে 2-5টা আম পেড়ে নিয়ে নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে ধনে গুঁড়ো দিয়ে নেয়। মজা, খুব মজা, মজা লাগবে না। পরের পিঠে পেতে লাগে মিঠে, পরের পায়ে হাগা পদে খায়। ছুচাবার সময় পাই এই ছুচাবি না, তুই শেষ করে দিবি, ছুচাবার টাইম পাই। নবীর উম্মতেরা 12 বছর পানি দিলেন একটা ফল, তাও নদীতে ভেসে যাচ্ছে, আর আমরা পেড়ে খাচ্ছি। তবে হক নাসের গুনাহ কিন্তু আল্লাহ মাফ করবে না। যা যা বলেছেন, যা যা করেছেন, সেইটা বলে সেইটা করে আপনাকে মাফ চাইতে হবে। রাসূলুল্লাহ বলছেন ওই ব্যক্তি যদি মাফ করে আল্লাহ মাফ করবে। কতটা সুবিধা! আর কোথায় কিছু নাই, লোকটা মারা গেল, লোকটা মরে গেল, জানাজা পড়াবার আগে আপনাদের সে বলে তো নাকি মাইয়েতের তরফ থেকে বলা হচ্ছে, মাইয়েতের তরফ থেকে বলা হচ্ছে যদি কারো কিছু নিয়ে থাকে, কারো কিছু করে থাকে, দুঃখ যায়, আল্লাহ মাফ করে দেবে। আমার জমি জায়গা মেরে নিয়ে পালালো, হ্যাঁ, ধাপ্পা দিয়ে 3 লাখ টাকা নিয়ে নিল, আর এখন মাইয়ের তরফ থেকে বলে মাফ করে দেবে। হ্যাঁ, বললি হয়ে গেল। যদি মাফ চাওয়ার খেয়াল থাকে জেন্ত অবস্থায় করলো নি গেল, কি কথা ঠিক বলছি না ভুল বলছি? জীবিত অবস্থায় করলো না কেন? মাইয়েতে তো আল্লাহ বলছে আয় না, আয় ভাই কবরে আয় একবার। খুব বাগান মালিক যদি ব্যাগ ধরে নাই, এই বাগানের মালিক যদি বলে আমি 5-7টা আম খেয়েছি, আল্লাহ মাফ করে, কি করবো? ঝোঁকের মাথায় নুন দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে মেরে দিয়েছি, কি করবো? এখন এসেছি, আল্লাহ মাফ করে দেন। বাগানের মালিক বলে হ্যাঁ তোকে মাফ করে দেবো, আমার যতগুলো আম গাছ আছে কোদাল দিয়ে গোল করে মাটিটা খুঁড়ে 2 বছর পানি দিবি। ক বছর পানি দিবি? বড় পয়সা হলো 12 বছর, ওনার আব্বাজান 12 বছর, আর উনি 2 বছর। আমাদের মতো সিরিয়াস ছেলে হলে পানি দেবে? কি বললি? 2 বছর চর খেয়েছি, এক চর মারবো শুয়ে গড়াগড়ি করে। শয়তান, 2 বছর 2-4টে আম খেয়েছি বলে 2 বছর পানি দেবো? তোকে পানি দিয়ে তোকে পুঁতে দেবো, পানি দিয়ে তোকে পুঁতে হলো তোকে। দাঁড়া, আজ রাত্রে তোর গাছ কেটে দিয়ে ফেলাবো। কি আমাদের মতো সিরিয়াস ছেলে ওটা ওই জন্য বলি যাদের মধ্যে খৌফি লাগিয়াছে, আল্লাহর ভয় আছে, তার মধ্যে সবকিছু আছে। যার মধ্যে আল্লাহর ভয় নাই তার মধ্যে কিছুই পাওয়া যাবে না। এটাই মাথায় রাখবে। কেউ দেখতে পাবো না পাও, কেউ জানতে পারো নাই পারো, স্বয়ং আমার আল্লাহ নিজে দেখছে, নিজে জানতে পারছে। কথা ঠিক না বেটে? ও নবীর উম্মতেরা, তাই বলছি খুব সাবধান ভাইজানেরা, নবীর উম্মতেরা শুনকে দিবে জানেরা, ও মাতা ভাইজানেরা খুব সাবধান। ওই জন্য বড় পীর শাহ হুজুর আব্বাজান 12 বছর পানি দিলেন। আমার ভাইজানেরা, যে বড় পীর শাহ হুজুর আমার এত বড় আল্লাহর ওলি করেছিলেন, জিনাকে আল্লাহ পাক দুনিয়ায় পাঠাচ্ছে রে আব্বাজান, এমন আল্লাহ পাক জিনাকে ওলি করেছিলেন, তানার ওসিল একটা সন্তান আল্লাহ দেবে, সেই বড় পীর শাহ হুজুর আসবে রে আমার ভাইজানেরা। সেই বড় পীর শাহ হুজুর মায়ের পেট থেকে রমজান শরীফে একটা রোজা রেখে পয়দা হয়েছিলেন। আরো জোরে বলুন।
বাপ মা ফেরেশ ছিল বলেই তো ছেলেটা ভালো হয়েছে। কি খুব সাবধান। ওই জন্য বলছি আগেকার মানুষরা হারাম হালাল বেঁচে খেয়েছিলেন, তাদের একটা ইনসাফ চলতো, তাদের মধ্যে হিংসা দলাদলি ঝগড়া ছিল না, ঝগড়া ছিল না, ফিতনা ছিল না। আর এখন হারাম হালাল বাছাবাছি নাই, ফিতনা বেড়ে গেছে। কি কথা বলতে, ওই জন্য বলছে খুব সাবধান ভাই জানেরা, মুক্তেসার করব আমার ভাই জানেরা। বড় পীর শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, যাকে আল্লাহ পাক এত বড় দরজা দিয়েছেন, এত বড় আল্লাহ পাওয়ার দিয়েছে, ক্ষমতা আমলের শক্তি ছিল। এই যেমন আমি আপনাকে টাইম দিচ্ছি রাত 8টার সময়, টাইম দিচ্ছি 10টা, ঠিক বড় পীর শাহ হুজুর এরকম রাত 8টার দিকে টাইম দিচ্ছেন, কথাই বলছে, ওনার জীবনীতে আছে দেবেন। ঠিক এইভাবে রাত 8টার সময় কথা দিচ্ছেন, বাবা আমি তোমার বাড়ি যাব, রাত 8টায় যাব। আর একজন আসছে রাত 8টায় যাব, আর একজন এসছে বলছে রাত 8টায় যাব। সোমবার দিনে দিনগত রাত্রে 8টায় যাব। যাকে যে আসে বড় পীর শাহ হুজুরকে দাওয়াত করতে, সবাইকে একই টাইমে একই তারিখে একই বারে দিচ্ছে। প্রতিজনকে এক টাইমে কিছু কম বেশি 25 থেকে 30 জায়গায় সবাইকে 8টা রাত 8টায় টাইম দিয়েছে। একজন গরিব মানুষ বললে, একটা গরিব মানুষ বলে হুজুর বিয়ানি মাফ করবেন, হুজুর আপনি আমার, হুজুর আমি আপনাকে বড় আশা করে দাওয়াত করেছিলাম, হুজুর আপনি গরিবের দাওয়াতটা কখন আসবেন? হুজুর সবাইকে তো সমান টাইম দিলেন, 8টা টাইম দিলে হুজুর আপনি আমার বাড়িতে কখন আসবেন? হুজুর আল্লাহর ওলি বড় পীর শাহ হুজুর বলেন, বাবা আমি কখন যাব তুমি চিন্তা করছো, একটা মানুষ চিন্তা করছে কখন যাবে বলো বাবা। তবে বাবা শুনো, চিন্তা করো না, ওই গাছটা দেখছো বাবা, ওই গাছটার দিকে একবার চেয়ে চেয়ে দেখো তো বাবা, কি দেখতে পাও? সেই মানুষটা গাছের দিকে চেয়ে চেয়ে দেখে আল্লাহর ওলি বড় পীর শাহ হুজুর আমার প্রতিটা গাছের পাতায় পাতায় বসে আছে। আরো জোরে বলো, আল্লাহর ওলিরা এখানে থাকতে পারে, আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক রূহানি হালতে আপনার বাড়িতে পৌঁছে দেবে। কি কথা বলে, তা বলে সবার হবে? খুব সাবধান। বড় পীর শাহ হুজুরের সব এসানি করলে হয় না, আদর্শ লক্ষ্য রাখুন। বড় পীর শাহ হুজুর নামাজ ছেড়েছে কিনা দেখুন, রোজা ছেড়েছে কি দেখুন, বড় পীর শাহ হুজুর মিথ্যা কথা বলেছে কি দেখুন, চগুলখুরি করেছে কি দেখুন, হ্যাঁ গান বাজনা শুনেছে কি দেখুন, সুদের বাড়ি খেতেন কি দেখুন, ঘুষের বাড়ি খেতেন কি দেখুন। হ্যাঁ কেন খোদার গজব আসছে মুসলমানদের বুঝতে পারছেন না? যাও না, দোকানে যে আড্ডা মারছে সব হই হই করে ঘুরছে, এটা সিনেমা, এটা যাত্রার ভিডিও হতো, একটা লোককে দাওয়াত করতে হতো। যাদের গু খাওয়া অভ্যেস আছে তারা গু খেয়ে মানুষ ঘুরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা মধু খাওয়া মানুষ ঠিক এই মহফিলে চলে আসবে। কথা ঠিক না? খুব মুক্তেসার করলাম, আল্লাহ বাচ্চারা আবার দেখাবে, দোয়া করবেন। আসুন সকলে একটু নবী দরবার সালাম, ইয়া নবী সালাম, সামনের দিকে